ছাতার মাথায় এটা আমি কি বানালাম, কি বানাতে গিয়ে আমি কি বানিয়ে ফেললাম, আল্লাহ আমি আর কি করলাম। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মল্লিকা, আমার দ্বিতীয় ব্লগে সবাইকে সুস্বাগতম। আজকে আমি আর আমার হাজব্যান্ড গোসল করে বসেছিলাম রোদে। আমার হাজব্যান্ড আজকে কাজে যায়নি, তাই ও আর আমি একটু ঢং করছিলাম। দেখো, আমি ওকে বলছিলাম দেখো তুমি কত সুন্দর, আর আমি এখনই বুড়ি হয়ে গিয়েছি, এটা বলছিলাম আমার হাজব্যান্ডকে। কালকে আমি মাথায় তেল দিয়েছি, সীসা তেল, এজন্য আমি আজকে মাথায় পানি দিইনি। কারণটা, আজকে আমি অনেক বেলা করে গোসল করেছি, এই জন্য আর কি মাথায় পানি দিইনি, চুল শুকাবে না। তারপর আমার হাজব্যান্ড বললো আমাকে ম্যাগি রান্না করে দাও, ম্যাগি খাবো। আমি বলছি না, আমি ম্যাগি রান্না করব না, তুমি করো। ও বলছে না, তুমি রান্না করে দাও, তোমার হাতের ম্যাগি খেতে ভালো লাগে। তাই আর কি ভাবলাম চলো, বিকেল তো হয়ে গিয়েছে, ওকে ম্যাগি বানিয়ে দিই। এই যে ও 6টা ম্যাগি এনে দিয়েছে আর 2টো ডিম। বাট আজকে কোনো সবজিই ছিল না গাইজ, ঘরে আজকে কোনো কোনো সবজি ছিল না। আমি আলু দিয়ে ম্যাগি বানাই, অনেক মানে যা যা থাকে সব কিছু দিয়ে ম্যাগি বানিয়ে ফেলি। আজকে কিছুই ছিল না, কোনো সবজিই ছিল না, পেঁয়াজও ছিল না জানো গাইজ, আজকে আমাদের পেঁয়াজও ছিল না। তাই এভাবেই ম্যাগিটা রান্না করছি। তবুও আমার হাজব্যান্ড বলেছে খুব সুন্দর হয়েছে, খুব ভালো রান্না করেছো, এসব বলছিল। প্লিজ সবাই আমার একটু ব্লগটা দেখো, আমি খুব ভালো বানাতে পারি না ব্লগ, বাট শুরু করছি, তোমরা একটু পাশে থেকো আমার। দেখো কত সুন্দর কালার এসেছে ম্যাগিটার। এই যে আমি আর আমার হাজব্যান্ড পুরোটা খেয়ে শেষ করে দিয়েছি, তারপর আমি তোমাদেরকে রিভিউ দিচ্ছিলাম যে সত্যিই খুব সুন্দর হয়েছে। সো আজকে এই পর্যন্তই ব্লগটা, আল্লাহ হাফেজ।